সম্মানিত বন্ধুরা, আমার বাম পাশে অবস্থান করছে সাতক্ষীরা জেলা ক্রীড়াধারা ভাষ্যকার ফোরামের সম্মানিত তিনবারের হ্যাট্রিক সভাপতি মাস্টার অলিউল ইসলাম, যার কমেন্ট্রি কিন্তু অনুপ্রাণিত করে, উদ্বুদ্ধ করে, বিশেষ করে যার ইংরেজি কমেন্ট্রি অত্যন্ত মনোমুগ্ধকর। আমি তার ফ্যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি জি। এবং আমার ডান প্রান্তে রয়েছে ন্যাশনাল বেতার যে কমেন্টেটর জনাব ইসমাইল হোসেন মিলন, যিনি সাতক্ষীরা জেলা ক্রীড়াধারা ভাষ্যকার ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আজকের এই পড়ন্ত বিকালে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও অভিনন্দন, স্বাগত এবং শুভেচ্ছা। যার কমেন্ট্রিতে রয়েছে ছন্দ, যার কমেন্ট্রিতে রয়েছে আবেগ, অত্যন্ত মনোমুগ্ধকরভাবে কমেন্ট্রি করে থাকেন। এই যে তিনবার আপনি সভাপতি নির্বাচন হলেন, সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের একটা পরিচিত মুখ আপনি। আমাদের যারা অডিয়েন্স রয়েছে, যারা আমাদের ফ্যান রয়েছে, যারা ক্রীড়াপ্রেমিক রয়েছে, যারা ক্রীড়াকে লালন পালন করে থাকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এই সাতক্ষীরা জেলার ধারাভাষ্য জগতের গুরু খ্যাত জিএম শাহজাদ ইসলাম, আমাদের বড় ভাই গুরু। আপনাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সাতক্ষীরা জেলা ধারাভাষ্য ফোরাম আজকে যে গঠিত হয়েছে, আজকে 6 বছরে পড়েছে। এই 6 বছরের 3টা ইলেকশনে আমাকে পরপর 3বার সভাপতি করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের জিএম শাহজাদ ইসলাম কে এই কারণে যে প্রথমেই তার হওয়ার কথা ছিল, উনি আমাকে বললেন যে আপনি দায়িত্বটা নেন, আমি পরে দেখব। সেই থেকে আমি আর ছাড়তে আমাকে আর ছাড়তে দেয়নি। তা যাই হোক, আমি মনে করি যে সাতক্ষীরা জেলার এই ধারাভাষ্যকর জগৎ অত্যন্ত সমৃদ্ধ হচ্ছে। তরুণরা এগিয়ে আসবে, আর সিনিয়ররা তো আছেন। আমার পাশে ইসমাইল হোসেন মিলন ভাই আছেন, জাতীয় ধারাভাষ্যকার, তার কাছে আমরা যাব। জি, সম্মানিত বন্ধুরা, যে কথা মাস্টার অলিউল সাহেব বলছিলেন যে আমাকে কিন্তু বারবার কিন্তু অফার করেছেন, কিন্তু আসলে আমার থেকেও কিন্তু তারা যোগ্য মনে করি, এই জন্য আমি কিন্তু দায়িত্বটা নেইনি। আমরা এই মুহূর্তে আলাপ করব নবনির্বাচিত ন্যাশনাল কমেন্টেটর জনাব ইসমাইল হোসেন মিলন। আপনি সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা ক্রীড়াধারা ভাষ্যকার ফোরামের, আপনি অডিয়েন্সদের কি বলবেন, যারা নতুন ধারাভাষ্যকার সবার উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ। সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সুযোগ্য সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যিনি সাতক্ষীরা জেলার ধারাভাষ্যকার জগৎটাকে শৈল্পিকতায় রূপান্তরিত করেছেন এবং এস্টাবলিশ করেছেন শ্রদ্ধেয় জিএম সিরাজুল ইসলাম ভাই। আপনাকে দাওহে অরণ্য, লয়ে নগর, সবুজের স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়ানো নান্দনিক একটা পরিবেশ। এবং আপনি যেমনটা বলছিলেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি কিন্তু নিজেও আপনাকে অফার করেছিলাম যে গুরু, আপনি এই দায়িত্বটা নেন, কিন্তু আপনি সেই দায়িত্বটা না নিয়ে আমাকেই আপনি বারবার বলেছেন মিলন তুমি নিলে এটা ভালো হবে। এবং শেষ পর্যন্ত যারা আমাদের সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এই সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের গভর্নিং বডিতে সভাপতি সহ যারা রয়েছেন সবাই একযোগে কাজ করব, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সর্বশেষ আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আজকের এই চমৎকার একটি দিনে আমরা বিশেষ করে যে ডিসি অফিসে আজকে ডিসি মহোদয়ের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। আমাদের এখন একটু সময় পেয়েছি, সেই সময়টুকু আমরা কাজে লাগাচ্ছি। তো জিএম শাহজাদ ইসলাম ভাই এমন একজন ব্যক্তি যিনি ক্রীড়াকে ভালোবাসেন, ক্রীড়াকে সমৃদ্ধ করেছেন, নিজে একজন প্লেয়ার, এবং আশা করছি তার নেতৃত্বে আমরা তার পরশে আবারও দোলায়িত হব। এবং এখন আমরা যারা সিনিয়র আছি, আশা করছি যে তরুণ প্রজন্ম একটা সমৃদ্ধ হবে সাতক্ষীরা জেলার এই ধারাভাষ্য জগৎকে। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অভিনন্দন মিলন সাহেব, আপনাকে অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই স্মৃতি মনের খাতায়, স্মৃতির পাতায় যুগ যুগ অক্ষুণ্ণ থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজ্জাক পার্ক থেকে আমি ইসমাইল এবং অলিউল ইসলামকে নিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।